নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন নারী বিষয়ক সংগঠনগুলো। বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। অভিযোগ করা হয়, নারী কমিশনের দাবিগুলোর ক্ষেত্রে ভয়ভীতি ও হুমকির মুখে সরকার নীরব। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার বিকেলে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন নারীর ডাকে মৈত্রী যাত্রার এই সমাবেশে, যেখানে পাহাড় থেকে সমতল সব শ্রেণীপেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয় এ আয়োজনে। বিভিন্ন সঙ্গীত, প্রতীকী প্রতিবাদের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। গানে গানে, কখনো আবার নাচে কিংবা কবিতার ভাষায় নিজেদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয় অংশগ্রহণকারীরা। ঘোষণাপত্র থেকে দাবি তোলা হয় সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার। এছাড়া সম অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ অধিকারকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। দাবি তোলা হয় আসন্ন নির্বাচন থেকে 33% নারী প্রতিনিধি করার। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজ ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটি নারী সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায় ভিত্তিক সমাজের নির্ণায়ক। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নের অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা মেনে নেব না। সমাবেশ শেষে বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী শোভাযাত্রা নিয়ে মানিক মিয়া এভিনিউ থেকে ইন্দিরা রোড প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।